চলে আসলাম একটা ছুটির দিনে, তাই সবে চান করে আসলাম। চান করে এসে এখন চলো খেতে যাব। এই আমাদের বাসনপত্র এখন নেওয়া শুরু হবে। নিয়ে একটা থালা নিতে হবে, থালা নিলাম। আর বাটি টাটি এখন কিছু নেবো না, ও এমনিই নিয়ে নেবো। চলো খাওয়া দাওয়া শুরু করি, মানুষের খেতে তো হবে। এখন খাওয়া দাওয়া করি। জল দিয়ে ধুয়ে নিলাম থালাটা, ধুয়ে নিয়ে এবার যাচ্ছি রান্নাঘরে। এবারে বাড়াবাড়ি শুরু করব। তা প্রথমে এখনো এটা কমেনি, সর্দিটা চলছে। তা প্রথমে ভাত নিয়ে নিচ্ছি। এই তোমরা দেখতে পাচ্ছ ভাত তুলছি। ভাত দিয়ে নিই, এই ভাত তুলে নিচ্ছি। ভাতটা নিয়ে নিই। আমি ভাত নিলাম, আর এবারে মা রেখে দিয়েছে। এ দেখো সুন্দর করে কাটা, দেখতে পাচ্ছ আশা করি। লেবুটাও নিয়ে নিলাম। এইবারে নেবো এটা পরে। এইবারে নেবো হচ্ছে গিয়ে ডাল। দেখো কি সুন্দর, হেবি সুন্দর ডাল করেছে। ডাল নিয়ে নিচ্ছি, আর বাটিতে নিচ্ছি না, একেবারে ঢেলেই নি, খেতে তো হবে একটু। ঢেলে দিলাম। এই চলে যাচ্ছে ডাল। ডাল নিয়ে নিলাম, নিচে রেখে দিই, পাশে এসে মিশে যাবে। ডাল হয়ে গেল। এইবারে আসবে তোমার সবজিটা নিয়ে নিচ্ছে অল্প করে। এই সবজি চলছে নেওয়া, একটু সবজি নিয়ে নিলাম। এই সবজি নিলাম, এটুকু থাক। আচ্ছা, সবজি হয়ে গেল। এইবারে নেব মাছটা নিলে একটু বাটিটা ধুয়ে নিই, ধোয়াটা দরকার। একটু বাটিটা ধুয়ে নিলাম। এবারে মাছ তুলছি। আজকে বেশি কিছু মাছ আনিনি, আজকে পার্শে মাছ দেখতে পাচ্ছ। পার্শে মাছ কুমড়ো দিয়ে ঝোল। আর হচ্ছে গিয়ে পার্শে মাছগুলো নিয়ে নিই। পার্শে মাছ তুলে নিচ্ছি। পার্শে মাছ নেওয়া হয়ে গেল। ও আরেকটা জিনিস আছে খুব ফেভারিট, দেখতেই পাচ্ছ, এটা কি বলো তো? হ্যাঁ, সেই পার্শে মাছ ভাজা। তাহলে পার্শে মাছ ভাজাটা অল্প নিয়ে নিই। পার্শে মাছ ভাজা নিচ্ছে অল্প করে, 3-4টে নিই। থাক, এটা রাতে চলবে। আমার এই পার্শে মাছ ভাজা হয়ে গেল, দেখে রেখে দিলাম। এবারে খেতে বসবো। যে চলে যাচ্ছি, এমনি দিয়ে রেখেছি, এমনি এবার খেতে বসছি। খাওয়া দাওয়া করি। এই দেখো সেই পার্শে মাছের ঝাল যাচ্ছে। এবার খাওয়া দাওয়া শুরু করবো। ও আর একটা গ্লাস নিতে হবে, গ্লাস নিলাম। গ্লাস নিয়ে রাখলাম। এইবারে খাওয়া শুরু। এই জল ভরে নিয়েছি, এইবার খাওয়া শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথমে এই ডালটা দিয়ে মাখছি। একটু সঙ্গে একটু লেবু দিয়ে দিই। একটু লেবু দিলাম। লেবু দিলে স্বাদটাই পাল্টে যায় ডালের।
লেবু দিয়ে দিলাম। এইবারে খাওয়া শুরু। হ্যাঁ, দেখি সবজিটা কিরম হয়েছে। সবজি দিয়ে আগে খেয়ে নিই, তারপরে মাছটা দিয়ে খাবো। এই খাওয়া। এই সব নিলাম, এই খাচ্ছি। সবজিটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এমনি ভালো হয়েছে সবজিটা। এই সবজি দিয়ে মেরে দিচ্ছি, সবজির পরে এবার মাছটা খাবো। থাকো, রাতে খেলো, রাতে খাবো। কি মাছ? না না, মাছ নেই। এই যে এই পার্শে মাছটা দিয়ে খাই, দেখি কিরম লাগে। সব ঝোলে দিচ্ছিল, আমি না ঝোলে সব যাওয়ার দরকার নেই, ভাজা আছে যখন একটু ভাজা দিয়ে খাই। ভালোই লাগছে। ঝোলের তরকারি আছে, একটু খাই বলা কি হবে, একটা তরকারি আছে তো, ওটাই খাবো। ওইটুকু রেখেছি আমার পুকুরে, আমার ভালো না। মাছ ভাজা রয়েছে এখন। মাছ ভাজা দেখো পুরোটাই খাবে। কেমন কেমন করে মাছ ভাজা খেয়ে যখন কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ করে কিরম খাবে মাছ ভাজা, এরম ধরবে আমরা পুরো ঢুকে যাও। ইয়ে এরকম ভাবা ওই খাওয়াটা হয়ে গেলে বুঝলি, খাওয়াটা হয়ে গেলে হাড়ির জলটা বাকিতে ঢেলে হাইটে উপর করে তো। আচ্ছা, আর জল আসলে আমটা ভেঙে যাবে, ভেঙে যাবে। জল তো সকালে যাবে, যা আছে হাফ জল আছে, ওই জল দিলেই কালকে রান্না হয়ে যাবে। যখন জল লাগে লাগে তারপর যখন ঝুলে নেবে। বুড়িচ্ছি ঝোল, হ্যাঁ ঝোলটা ঢালছি। এই মাছটা খাচ্ছি, হেভি হয়েছে। মাছের ঝোলটা কিরম হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, মাছের ঝোলটা কিরম হয়েছে? ধনে পাতা দিয়ে ভালো লেগেছে? একসঙ্গে কেউ খায়?
মাছের ঝোল আর ধনেপাতা দিয়ে মাছের ঝোল খারাপ লাগে? রান্না এখন ঠিক হচ্ছে। লেবুটা থাক, জল দিয়ে খাবো। এই হলো এই মাছটা ভালো হয়েছে। মোটামুটি পাত শেষ। এইবার জল দিয়ে লেবুটা নিয়ে কিনি। লেবুটা চটকে নিচ্ছি, চিপে নিলাম, নিয়ে এবার লেবুর জলটা খেয়ে নিই। গাইস, আজকের মতো খাওয়া শেষ। আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।